হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু learn24bd.com। ভিউয়ার, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডেভেলপমেন্ট টুলস যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি কিংবা আদার ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা যে কোনো ফ্রেমওয়ার্ক বা যে কোনো পিএইচপিতে যখন কাজ করি আমাদের ডেটাবেজে কিছু ডামি ডাটা প্রয়োজন হয়। আমরা ডেভেলপমেন্ট টেস্ট করার জন্য বা অ্যাপ্লিকেশনটাকে একটু সাজিয়ে দেখার জন্য আমাদের সবসময় কিন্তু ডামি ডাটার প্রয়োজন হয়। তো লারাভেলের ক্ষেত্রে একটা সলিউশন আছে যে আমরা লারাভেলের যে ডিফল্ট যে সিডার সিস্টেমটা আছে সেখানে আমরা ক্লাস তৈরি করে সেখান থেকে আমরা ফেকারের মাধ্যমে কিন্তু আমরা ডামি ডাটা তৈরি করতে পারি। কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশন বা টুলসটা আমি শেয়ার করব সেই টুলস দিয়ে আপনারা শুধু লারাভেল না, পিএইচপির যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য আপনারা মাইস্কেল ডাটাবেজে আপনারা আনলিমিটেড আপনারা যেভাবে চান আপনারা আপনাদের মন মতো করে আপনারা কিন্তু ডামি ডাটা সেট করতে পারবেন। তো আজকের এই টোটাল ভিডিও জুড়ে আমি এই টুলসটা আপনারা কীভাবে ইউজ করবেন, এটাতে কী কী বেনিফিট আছে সব কিছু শেয়ার করবো। তো সবচেয়ে মজার কথা হচ্ছে এই টুলসটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি এবং এটা আপনারা উইন্ডোজ কিংবা লিনাক্স অপারেটিং সিস্টেমে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি ভিডিওর যে কোনো একটা সময় কিন্তু আপনাদেরকে লিঙ্কটা বলে দিব এবং লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আপনার জ্যাম্প ইউজ করেন বা কিংবা ওয়াম যে পিএইচপির জন্য যেটা ইউজ করেন না কেন, আপনারা এটা ওপেন করবেন আপনার সার্ভারটা রান করার পর। দেন এখানে আপনার ডাটাবেস হোস্টটা দিবেন, মাইস্কেল ডাটাবেসের হোস্ট পোর্ট, এগুলো কিন্তু ডিফল্ট। আপনাদের ডিফল্ট যদি থাকে তাহলে আপনার কিছুই চেঞ্জ করতে হবে না, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। আমি কানেক্ট করছি, কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। এখানে আমার যতগুলো ডেটাবেস আছে আমার সিস্টেমে সব কিছু কিন্তু ডেটাবেস এখানে পেয়ে যাচ্ছি। ডেটাবেস সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে ট্যাবল পেয়ে যাব। সো আমি বেসিক ইন্টারফেসের একটা ধারণা দেওয়ার আগে আপনাদেরকে একটু বোঝাই আসলে এটা কত ইজি কাজটা করে দেয়। আমি এখানে একটা টেস্ট ডেটাবেস ক্রিয়েট করেছি, এটা সিলেক্ট করলাম এবং আমার এখানে একটা ফোন বুক ট্যাবল আছে, সেটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু সবগুলো কলাম এখানে নিয়ে আসছে, তার ডেটা টাইপগুলো কী আছে সেটা নিয়ে আসছে এবং অটোমেটিকলি সে কিন্তু কী ডেটা টাইপ এর সাথে যায় সে কিন্তু একটা অ্যাজাম্পশন করে সে কিন্তু সব কিছু আপনাকে সিলেক্ট করে দিয়েছে। এখন আপনার কাজ হবে শুধু এখানে কিন্তু 50 রেকর্ডস এখানে দেখাচ্ছে, ধরেন আমরা এখানে 500 রেকর্ড আমরা জেনারেট করব। তো এটা আমরা যদি লারাভেলে করতে যাই সেক্ষেত্রে আমাকে একটা সিট ফাইল ক্রিয়েট করতে হবে এবং সবগুলোর জন্য আমাকে এখানে বলে দিতে হবে, কোড করতে হবে। এখানে আমরা কোড করছি না, জাস্ট আমরা ডাটাবেসটা সিলেক্ট করে দিলাম এবং আমরা ট্যাবলটা সিলেক্ট করে দিলাম। তো আমি আপাতত দেখি যে আমরা ইনসার্ট করলে কত দ্রুত হচ্ছে। আমরা 500 রেকর্ডস দিচ্ছি, সিট দিলাম, ওকে দিলাম। দেখতে পাচ্ছেন উইদিন লেস 1 সেকেন্ডের কম সময়ে কিন্তু আমরা 500 রেকর্ড ইনসার্ট করে ফেলেছি। সো এই ডাটাগুলো আমরা যদি দেখতে চাই, শো ডাটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বলে দিই নাই নামের জন্য এটা হবে বা ইমেলের জন্য এটা হবে, সে কিন্তু তার ফিল্ডে অনুযায়ী কিন্তু সব কিছু সে করে নিয়েছে। এখানে কিন্তু 500 রেকর্ড সে জেনারেট করে ফেলেছে। আচ্ছা যাক, আমরা একটা প্রাইমারি টেস্টে দেখলাম কত ইজি আমরা এই জিনিসগুলো কী করতে পারছি, জেনারেট করতে পারছি। তো আমরা এই টুলসটার একটু বেসিক ইন্টারফেসের একটু ফাংশনালিটি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আমরা এখান থেকে এখানে তো পাচ্ছি আমাদের সাপোর্টের বিষয়গুলো। আমরা এখান থেকে যদি চাই যে কোনো সময় আমার সার্ভারটা চেঞ্জ করব বা আমার ডেটাবেস কানেকশনটা চেঞ্জ করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এবং এই টুলসটা কিন্তু দুইটা থিমে চলে, একটা দুইটা মোডে চলে, একটা হচ্ছে লাইট মোড, একটা হচ্ছে ডার্ক মোড। সো সবাই কিন্তু এখন ডার্ক মোডটাকে প্রেফার করেন, সেক্ষেত্রে ডার্ক মোডটা আপনারা এখানে পাবেন। এখানে হচ্ছে আপনার এটা দিয়ে আমরা যে কারেন্ট ট্যাবল সিলেক্ট করা আছে সেই ট্যাবলটার চাইলে আমরা ডেটাগুলো দেখতে পারবো। সো এখানে যদি আমার অনেক অন্য ট্যাবলও আছে, সেখান থেকে যদি ডাটা দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ডেটা দেখতে পারবো। এই টেবিলে ডাটা নাই আমার, সেই জন্য এখানে দেখা যাচ্ছে না। তো এটা গেল হচ্ছে আমার বেসিক ফাংশনালিটি, খুবই ইজি। এখন আমরা দেখি যে আমরা কী ডাটা কী টাইপের ডাটা আমরা জেনারেট করতে পারবো। তো আমরা যদি এখানে যে কোনো একটাতে ক্লিক করি, এখানে অনেকগুলো ডেটা টাইপস দেখতে পাচ্ছি। রেগুলার এক্সপ্রেশন, সো এখানে সবচেয়ে পাওয়ারফুল যে ডেটা টাইপটা সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। আপনারা যারা রেগুলার এক্সপ্রেশনে এক্সপার্ট তারা চাইলে কিন্তু আমরা যদি এখানে রেগুলার এক্সপ্রেশন দিই, আমরা এখানে একটা যদি এক্সপ্রেশন ভ্যালু দিই, সেই অনুযায়ী সে কিন্তু ডাটা জেনারেট করে নেবে। আমরা যদি কনস্ট্যান্ট কোনো একটা ফিল্ডে যদি কনস্ট্যান্ট একটা ভ্যালু দিতে চাই, এটা হতে পারে আমরা যখন পোস্ট ট্যাবলে যখন ডাটা সিট করে থাকি, সেক্ষেত্রে হয়তো আমাকে পোস্ট টাইপটা হয়তো একটা স্পেসিফিক পোস্ট বা
মেম্বার যে কোনো একটা যদি কনস্ট্যান্ট ভ্যালু আমার দরকার হয় সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিতে পারি। তো এই কনস্ট্যান্ট ডেটা টাইপটা অনেক সময় আমরা যদি কোনো একটা ফিল্ডে যদি নাল ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ব্র্যাকেটের মধ্যে নাল ইনসার্ট করতে পারবো। কাস্টম লিস্ট, তো কাস্টম লিস্ট যখন আমরা সিলেক্ট করছি পাশে কিন্তু আমাকে বলে দিচ্ছে আমরা কাস্টম লিস্ট কীভাবে করতে পারবো। তো আমরা ধরেন এখানে কিন্তু আমরা যদি 50,000 রেকর্ড ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমার চাই যে কি আমার এখানে যে লিস্টটা দিব সেটা কিন্তু তার ম্যানিপুলেট হবে সমানভাবে। ধরেন এখানে যদি আমরা এইভাবে দিতাম নামটা যদি জন, অ্যাডাম এবং কবির এই তিনটা যদি আমরা 5 চিহ্ন দিয়ে দিই তাহলে সে কিন্তু 50,000 কিন্তু সে ইকুয়ালি কন্ট্রিবিউট ম্যানিপুলেশন করে সে কিন্তু ইকুয়ালি সে ইনসার্ট হবে। তো এখানে আমরা চাইলে এইভাবে করে লিস্ট আমরা কাস্টম লিস্ট আমরা এখানে ইনসার্ট করাতে পারি। তো এখানে বুলিয়ান আছে, ইন্টিজার আছে, আবার নাম্বার রেঞ্জ আছে। আমরা যদি চাই যে না আমরা 100 থেকে 200-র মধ্যে নাম্বারগুলো শুধুমাত্র ইনসার্ট হবে সেক্ষেত্রে কিন্তু আমরা নাম্বার ইনসার্ট করতে পারবো এইভাবে। ফ্লট এগুলো তো বুঝতেছেন, টেক্সট এখানে প্রায় সব সমান। আবার আমরা যদি ডেট রেঞ্জ দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডেট রেঞ্জ দিতে পারি, এত থেকে আমরা এত পর্যন্ত ডেটগুলো শুধু ইনসার্ট করব সেই বিষয়টা। এবং এখানে প্রায় যে ডেটা টাইপগুলো দরকার হয়ে থাকে সবগুলো ডেটা টাইপ কিন্তু এখানে প্রি ডিফল্টভাবে দেওয়া আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কনস্ট্যান্ট রেগুলার এক্সপ্রেশন এবং কাস্টম লিস্ট দিয়ে আমরা এখানে যে ডেটা টাইপগুলো নাই বা যে ধরনের ডেটাগুলো আমরা তৈরি করতে চাচ্ছি সেগুলো কিন্তু আমরা এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আমরা জিনিসগুলো মেক করতে পারবো। সবচেয়ে পাওয়ারফুল বিষয় হচ্ছে আমি আগে বলে রেখেছি রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তো এটা গেল হচ্ছে বেসিক ফাংশনালিটি। এবং আরেকটা এখানে বিষয় আছে, ধরেন আমরা এখানে আমি আপনাদেরকে একটা দেখাই। আমি এখান থেকে আমার ডাটাবেসটা থেকে আমরা এই ডেটাগুলোকে ফোন বুকের ডেটাগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি, এখানে ডেটা নেই। এখন আমরা যেটা বলেছিলাম কাস্টম লিস্ট, তো অনেক সময় হচ্ছে কি আপনার এখানে যে সে অ্যাজাম্পশনগুলো দেয় আপনাকে যে সাজেশনগুলো দেয় অটোমেটিকলি সে কিন্তু তার ডাটাবেসের ডাটা টাইপ এবং তার ফিল্ডের নাম অনুযায়ী কিন্তু জিনিসগুলো সিলেক্ট করে আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। কোনো একটা যদি আপনার ফিল্ডের সাথে ডাটা টাইপটা মিলছে না সেক্ষেত্রে আপনাদের কাস্টম যে ডাটা টাইপটা মিলছে সেটার সাথে আপনারা অ্যাডজাস্ট করে একটা দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে আপনারা এখন এটাকে সিলেক্ট করে দিলেন, আপনার 10 দিন পরে বা 2 দিন পরে এই কনফিগারেশনটা আবার দরকার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কি আবার কনফিগার করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনি যে কাস্টম কনফিগারেশনটা এখানে তৈরি করে নেবেন সেটা কিন্তু আপনারা এখানে সেট করে রাখতে পারবেন। তো আমি একটা সেট করে দেখাচ্ছি, তখন আপনারা বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। কনফিগারেশন তৈরি করছি সেটা হচ্ছে আমরা নেমের ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট চাইলে দিতে পারি, কিংবা আমরা চাচ্ছি এখানে কিছু স্পেসিফিক নাম বারবার আসবে সেটার জন্য আমরা এখান থেকে শুধু চাচ্ছি কি এই জন, অ্যাডাম এবং কবির এই তিনটা নাম বারবার আসবে আমার যে সিট ফাইলটা সিট ডাটাগুলো তৈরি করছি সেখানে। এবং আমরা চাচ্ছি কি ইমেল যেটা হবে সেটা তো এখান থেকে র্যান্ডমলি একটা ইমেল অ্যাড্রেস আসবে। তো আমরা চাচ্ছি কি সবগুলো ইমেল অ্যাড্রেস হবে জিমেলের আন্ডারে, সেক্ষেত্রে আমরা এখানে এটা রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারি। সো আপনাদের এখানে যতগুলো ডেটা টাইপ আছে সেগুলোর বাইরে আপনারা রেগুলার এক্সপ্রেশন দিয়ে আরও পাওয়ারফুল ডাটা আপনারা জেনারেট করতে পারবেন। সো এটার জন্য আমরা করছি কি আমি যেহেতু শুধুমাত্র চাচ্ছি জিমেলের আন্ডারে যে মেল অ্যাড্রেস সেগুলোই হবে। সো আমি এখানে ফার্স্টে 6 ডিজিটের একটা ওয়ার্ড নিব যেটা হচ্ছে একটা র্যান্ডম একটা ওয়ার্ড, এবং সাথে আমি @gmail আমি স্কিপ করছি ডটকে, এবং তাহলে আমরা জিমেলের একটা অ্যাড্রেস নিচ্ছি। তো এটা আমি এখানে সেট করলাম, সেট করে আমি যদি এখানে সেভ দিই তাহলে আমার এই কনফিগারেশনটা সেভ হয়ে যাবে। এবং আমি যদি এখন ডাটা সিট করি দেখতে পাচ্ছেন ডাটা সিট হয়ে গেছে। আমি যদি শো ডাটা দেখি দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ইমেল অ্যাড্রেস আসছে সবগুলো কিন্তু @gmail.com এর আন্ডারে। তো কত সহজে আমরা কিন্তু কাস্টম ডাটা চাইলেও জেনারেট করতে পারছি। তো এখন যেটা হচ্ছে দেখেন আমি যদি অন্য একটা ট্যাবল সিলেক্ট করি সেই ট্যাবলটা চলে আসছে, কিন্তু এই ট্যাবলের আগের কোনো কনফিগারেশন ছিল না বলে এখানে কনফিগারেশন বাটনটা দেখাচ্ছে না। তো এখন আমি কিছুক্ষণ আগে যেটা ফোন বুকের জন্য কনফিগারেশন তৈরি করেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সে একটা ডিফল্ট আমাকে একটা কলাম এবং ভ্যালুর ডাটা টাইপের উপর ভ্যারি করে একটা জিনিস দিচ্ছিল।
আমি যখনই এই ট্যাবলেটটা সিলেক্ট করেছি আমার কাস্টম কনফিগারেশন আগে থেকে যদি থেকে থাকে সেক্ষেত্রে আমাকে নতুন করে আবার কনফিগারেশন তৈরি করতে হবে না। আমি যদি লোড দিই দেখতে পাবেন কিন্তু আমার আগের যে কনফিগারেশনটা সেটা চলে আসছে, এবং সাথে সাথে আমি যদি এখান থেকে ইনসার্ট করি তাহলে আমার আগের কনফিগারেশন অনুযায়ী সবগুলো একটা সিট হয়ে যাবে। যেটা আমরা লারাভেলের ক্ষেত্রে আমাকে কাস্টম ফাইল সিট করতে হচ্ছে, এবং লারাভেল ছাড়া যদি আমি অন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি কোনো ফাইল তৈরি না করে কিন্তু খুব সহজে কিন্তু হাজার হাজার সিট ডাটা আমরা তৈরি করতে পারি। সো এখন আমরা দুইটা টেস্ট করব, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা 1 লাখ ডাটা ইনসার্ট করতে কত সময় নিচ্ছে এবং 1 মিলিয়ন ডাটা ইনসার্ট করতে কত সময় নিচ্ছে সেটা আমরা ট্রাই করব। তো ট্রাই করি। আগে আমি আমার এই যে ফোন বুকের ডেটাগুলো ছিল সেই ডেটাগুলোকে আমরা একটু আমি ট্রানকেট করে দিচ্ছি একদম। দেখতে পাচ্ছেন এখানে এখন কোনো ডাটা নাই। আমরা যদি এখান থেকে 1 লাখ দেখতে পাচ্ছেন 100,000, দ্যাট মিনস 1 লাখ ডাটা আমরা এখন ইনসার্ট করাবো। আমি সিট দিচ্ছি, সে কিন্তু বলে দিবে কত সময় নিয়েছে সেটা। এটা শুধু দুইটা কাজ করছে, দেখতে পাচ্ছেন শুধুমাত্র 4 সেকেন্ডে সে কিন্তু 1 লক্ষ ডাটা জেনারেট করলো এবং সাথে সাথে সেটা ডেটাবেজে ইনসার্ট করলো উইদিন 4 সেকেন্ড। তো আমরা যদি ডেটাগুলো দেখতে চাই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে 100,000 ডাটা ইনসার্ট হয়ে গেছে এবং সবগুলো ডাটা কিন্তু আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু সে তৈরি করে দিয়েছে। এখন সেকেন্ড টেস্টে দেখবো আমরা 1 মিলিয়ন ডাটা অর্থাৎ 10 লাখ ডাটা আমরা ইনসার্ট করতে কত সময় নিচ্ছে। সো আমি আগে ডাটাগুলো একটু ক্লিয়ার করে ফেলি। আমি এখন দিব হচ্ছে কি 1 মিলিয়ন ডাটা, দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন রেকর্ডস এটা জেনারেট করবে। তো আমি সিট দিচ্ছি, দেখতে পাচ্ছেন 1 মিনিট দরকার হয়েছে আমার। এর আগের এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা কী ধরনের, অন্য কোনো অ্যাপ্লিকেশন চলছে কি না এবং আপনার পিসির পাওয়ারফুলের অনুযায়ী এটা কম বেশি হতে পারে, কিন্তু আমি 1 মিনিটের নিচে পেয়েছি সবসময়, যেহেতু আমি এখানে স্ক্রিন রেকর্ড করছি। গ্রাফিকের অনেক কাজ এখানে ব্যাকগ্রাউন্ডে চলছে, এই জন্য একটু 1 মিনিট পর্যন্ত গেছে। দ্যাট মিনস আপনারা 1 মিলিয়ন ডাটা জেনারেট সহ এবং ইনসার্ট করতে পারছেন। দ্যাটস আ গুড ইউজ প্লাস পয়েন্ট। তো আশা করছি আপনাদের এই টুলসটা আপনার ডেভেলপমেন্টের জন্য খুবই খুবই উপকার হবে। যদি এই টুলসটা আপনার উপকার হয়ে থাকে এবং এটা একটা ফ্রি টুলস, সেক্ষেত্রে গিটহাবে আপনারা একটা স্টার্ট দিয়ে রাখতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আপনার ক্ষেত্রে এই ডাটাটা কি কত ইজি এবং কত দ্রুত হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। আপনার কমেন্টের উপর ব্যারি করে আমি এই ধরনের আরও ডেভেলপমেন্টের টুলস সম্পর্কে আপনার সাথে ভিডিও শেয়ার করতে চাই। তো সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।